ওয়ার্ল্ড সয়েল ডে, বিশ্ব মৃত্তিকা দিবস। আমরা প্রতি বছর 5 ডিসেম্বর সারা বিশ্বব্যাপী বিশ্ব মৃত্তিকা দিবস পালন হয়। তো বিশ্ব মৃত্তিকা দিবসটার সাথে আমরা যারা আজকে ক্যারিয়ার ওরিয়েন্টেড যাদের কথা শুনছি, তাদের বেশ কিছু জিনিস কিন্তু আমাদের জানা উচিত। যখনই আপনি এগ্রিকালচার স্টুডেন্ট হিসেবে যখন পড়াশোনা শেষ করে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় যাবেন, এগ্রিকালচার রিলেটেড ডেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। একটু আপনাকে মনে করাই দিই, বিশ্ব আবহাওয়া দিবস হচ্ছে 23শে মার্চ, পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন, খাদ্য দিবস হচ্ছে 16ই অক্টোবর, বিশ্ব কৃষি দিবস জাতীয় কৃষি দিবস যেটা, এটা কিন্তু পহেলা অগ্রহায়ণ, মানে প্রতি বছর 15ই নভেম্বর এটা বাংলা তারিখটাকে আমরা সেলিব্রেট করি পহেলা অগ্রহায়ণ নবান্ন হিসেবে। আর বিশ্ব মরুকরণ প্রতিরোধ দিবস হচ্ছে 17ই জুন, বিশ্ব বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য দিবস হচ্ছে 22শে মে, আর আরেকটা দিবস আছে শকুন সচেতনতা দিবস, এটা হচ্ছে ফার্স্ট স্যাটারডে অফ সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাসের প্রথম শনিবারটা আমরা শকুন সচেতনতা দিবস হিসেবে করি। আর এই বছর আমাদের সয়েল ডে যেটা ওয়ার্ল্ড সয়েল ডে, সেটার প্রতিপাদ্য হচ্ছে মেজার, মনিটর অ্যান্ড ম্যানেজ। মানে সয়েলটাকে আমরা যদি কেয়ার করতে চাই তাহলে আমাকে সয়েলটাকে মেজার করতে হবে প্রপারলি, মনিটর করতে হবে প্রপারলি, অ্যান্ড ফাইনালি এটাকে ম্যানেজ করতে হবে প্রপারলি। তো এখন আমরা আপনাদেরকে একটু বলি, যেহেতু একটা দিবস নিয়ে যখন আমার প্রশ্ন আসছে, তো সয়েল রিলেটেড বেশ কিছু ব্যাপার আছে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনাদের এই ছোট ছোট জিনিসগুলো জানা দরকার, অন্তত পক্ষে ভাইবার জন্য, কিংবা যে কোনো আপনি কি লিখতে হলেও যে আসলে সয়েলের প্রবলেমগুলো কী কী, বর্তমানে বাংলাদেশের মেজর প্রবলেমগুলো কী কী। মেজর প্রবলেম হচ্ছে সয়েলে কিন্তু আপনার নিউট্রিয়েন্ট কমে যাচ্ছে, হেভি মেটাল বেড়ে যাচ্ছে, নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা জানেন কি না, মাটিতে কন্টিনিউয়াস রাইস কাল্টিভেশনের ফলে মাটিটা ওপেন হয়ে যায়, ওয়েটল্যান্ড কাল্টিভেশন হয়, তখন প্রচুর মিথেন গ্যাস ইমিশন হয়। এবং মিথেন গ্যাস ইমিশনটা কিন্তু আমাদের জানেন কি না যে আমাদের গ্রিন হাউস গ্যাস, যেহেতু মিথেন গ্যাস, গ্রিন হাউস গ্যাস আমাদের যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের ওয়ার্ল্ডের যে আপনার বিশ্ব উষ্ণায়ন যেটা, সেটাও হচ্ছে। সো দ্যাট আমাদের এই মরুকরণের ব্যাপারটা প্লাস হচ্ছে ইমিশনের ব্যাপারটা এটা দেখতে হবে। আর আপনারা জানেন মাটির টপ সয়েল যেটা ইটভাটা, এটা কিন্তু ইটভাটারা কিন্তু আপনার টপ সয়েলটা নিয়ে নিচ্ছে। সো টপ সয়েল নিয়ে নেওয়ার ফলে আমাদের যেটা হচ্ছে যে মাটির উপরের মাটিটাই কিন্তু থাকে উর্বর মাটি। এই উর্বর মাটি যেখানে অর্গানিক ম্যাটার ডিপোজিশন হয়, সেটা যদি চলে যায় তাহলে নিচের মাটিতে কিন্তু আর ফসল চাষাবাদ করা সম্ভব না। সেজন্য আমাদের টপ সয়েলটাকে রক্ষা করতে হবে। পাশাপাশি সয়েল স্যালাইনিটিটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর ন্যাচারাল ক্যালামিটিসের কারণে এখানে আপনার স্যালাইন সয়েল ইন্ট্রুশন হচ্ছে, মানে স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন হচ্ছে। ফলে হচ্ছে কি, ওই আপনার জমিগুলোতে যে নতুন নতুন সয়েল, স্যালাইন সয়েল হচ্ছে, এগুলো কিন্তু আর ফসল চাষাবাদ করা যাচ্ছে না। এগুলোতে চিংড়ি ঘের কিংবা মাছ চাষ করা যাচ্ছে, কিংবা আপনার অনাবাদি পড়ে যাচ্ছে। ফলে হচ্ছে কি, আমাদের অনেক জমি অনাবাদি জমি হয়ে যাচ্ছে। তো এই যে এই সয়েলগুলো যে আপনার প্রবলেম, আরেকটা বড় প্রবলেম হচ্ছে এখন আপনারা জানেন কিনা, সয়েল পলিউশন যেটা। আপনারা জানেন বাংলাদেশে প্রচুর প্লাস্টিক ব্যবহার হয়, পলিথিন ব্যবহার হয়, এটুকু কিন্তু আপনার সয়েল পলিউশন হচ্ছে। সেই পলিউশনটাকে আমাদের করার জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। তো আমরা টোটাল ম্যানেজমেন্টের ব্যাপারটা যদি বলি, আপনার আমাদের সয়েলে ফার্টিলাইজার ইউজ করতে হবে প্রপারলি, আমাদের সয়েলে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করতে হবে প্রপারলি, আমরা মাটি পরীক্ষা করে যদি সয়েলে সার দেই। আরেকটা হচ্ছে কনজারভেশন এগ্রিকালচার, যেটা মিনিমাম টিলেজের মাধ্যমে যদি চাষাবাদ করি। মিনিমাম টিলেজটা হচ্ছে যে আপনার জমিটাতে আপনি সবসময় কাভারিং রাখতে হবে, মানে খুব বেশি করা যাবে না, টিলেজ অপারেশন করা যাবে না। বেশি টিলেজ করলে কি হয়, নিচ থেকে কার্বন বেরিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে। আপনারা জানেন কি না, মাটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের একটা মানে বড় একটা সোর্স, যেটা আপনার প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড পুরোটাই কিন্তু মাটি অ্যাবজর্ব করতে পারে, যেটাকে বলে কার্বন সিকুয়েস্ট্রেশন। এই জিনিসটা খুব ভালো করে আপনারা জেনে রাখবেন। আগামী কৃষির জন্য, আমাদের বাংলাদেশের কৃষির জন্য কার্বন সিকুয়েস্ট্রেশনটা খুবই 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 ইম্পর্টেন্ট। আর পাশাপাশি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো আপনারা একটু দেখে রাখবেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ চাকরি জীবন সুন্দর হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।